একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা সামনে আসছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট রুল চেঞ্জ হতে চলেছে। যেটা খসড়া বা ড্রাফট সেটা কিন্তু সামনে এসেছে অ্যাকচুয়ালি, অর্থাৎ সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী পুরো ব্যাপারটা করা হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তো আপনারা জানেন যে টেটের জন্য বরাদ্দ নম্বর থাকতো 5, অর্থাৎ ওয়েটের যেটা 5, অর্থাৎ 150 পেলে আপনি 5 পেতেন। এক্ষেত্রে সেটা 25 করার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে এইচএস এর ক্ষেত্রে 10 থেকে কমিয়ে 5 করার সম্ভাবনা, এবং তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা ছিল 5 নম্বর, সেটা কিন্তু উঠে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ অনেক কিছুর অদবদল করা হচ্ছে, এবং ইন্টারভিউ অ্যাক্টিভ টেস্টের জন্য যে ব্যাপার সেটা 10-এর থেকে বাড়িয়ে নাকি 20 করা হবে, এমনই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে এসেছে। অর্থাৎ টেট নিয়ে চারদিকে যা চলছে এই মুহূর্তে, শিক্ষকদেরও টেট পাস করা নিয়ে নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করছেন, এবং সেই টেটের যে ওয়েটেজ তার গুরুত্ব কিন্তু বেড়ে গেল। অর্থাৎ যেটা ছিল 5 সেটা হয়ে গেল 25, অর্থাৎ 20 নম্বর বেড়ে গেল টেটের ক্ষেত্রে। এটা ভালো খুবই, এবং তার সাথে একাডেমিক পুরো উঠে গেলে ভালো হতো আমরা মনে করি, কারণ একাডেমিক যে নম্বর সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেক সময় পুরোনো সিলেবাস নতুন সিলেবাস অনেক কিছু ব্যাপার হয়। তো এটা আপনারা কি মনে করেন, যেটা করা হয়েছে এটা কি করা, মানে ঠিক করা হয়েছে না ভুল করা হয়? যদি এটা সত্যি হয় বা এই ক্ষেত্রে এটাই ফাইনাল হিসেবে আসে, তাহলে আপনারা কি খুশি হবেন, না যেটা ছিল সেটাই ঠিক ছিল? অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।